গরমকালে কিভাবে সুস্থ থাকবেন, বিশেষ করে যারা ডেলি ট্রাভেল করেন বা ডেলি প্যাসেঞ্জারি করেন? শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মরাজ। চৈত্রের শুরু থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের প্রকোপ বাড়তে থাকে, কিন্তু গরম বলে তো ঘরে বসে থাকার উপায় নেই। ঘেমে নিয়ে সকলের অবস্থা করুণ হয়ে উঠেছে। শরীর থেকে অতিরিক্ত জল বের হয়ে গেলে তখন তা আমাদের ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। শরীর দুর্বল হয়ে পড়ে, তাতে করে সহজেই হানা দিতে পারে নানান অসুখ বিসুখ। তাই গরমেও ধরে রাখুন সতেজ ভাব। জেনে নিন কি করে এই গরমের মোকাবেলা করবেন। গরমের কারণে শরীরে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কমে সমস্যা দেখা দিতে পারে। তাই রোদের মধ্যে খুব বেশি ঘোরাঘুরি না করাই ভালো। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, তাই ওই সময়ে বাইরে না বেরোনোই উচিত। বাড়ি বা অফিসের বাইরে বেরোতে হলে এই দুটো বিষয়ে সতর্ক থাকুন। শরীরে যেন জলের ঘাটতি না ঘটে। ঘামের সঙ্গে যেহেতু নুনও শরীর থেকে বেরিয়ে যায়, তাই শরীরে জলের পাশাপাশি নুনও প্রয়োজন হয়ে পড়ে। কাজেই ডাবের জল, চিড়ে মুড়ি ভেজানো জল শরীরের পক্ষে আরামদায়ক এবং প্রয়োজনীয়। খুব তেল মশলাযুক্ত খাবার এ সময়ে একদমই খাবেন না। চেষ্টা করবেন এমন খাবার খেতে যা সহজে হজম হবে। প্রচুর জল খান। জলীয় খাবার বা রসালো ফল খেতে পারেন। টক দই খেতে পারেন, তবে রাস্তাঘাটে একেবারে ফ্রুট জুস খাবেন না, কারণ এই সব ফ্রুট জুস থেকে পেটে নানান ধরনের ইনফেকশন হতে পারে। ডায়রিয়া কিংবা জন্ডিস হওয়ার ভয়ও থেকে যায়। রাস্তার ধারে কাটা ফল, মশলাযুক্ত খাবার ও জাঙ্ক ফুড এক্কেবারে এই সময় এড়িয়ে চলুন। কোনো রকম তেল গায়ে মাখবেন না গরমকালে, এতে অ্যালার্জি, র্যাশ কিংবা ঘামাচির পরিমাণ বাড়তে পারে। এই গরমে যতটা পারবেন সুতির জামা পরুন। সানগ্লাস, সানস্ক্রিন, টুপি অথবা ছাতার ব্যবহার কিন্তু মাস্ট। রোদ থেকে ঘেমে নিয়ে এসেই এসি ঘরে ঢুকে শরীর এড়িয়ে দেবেন না। ঠান্ডা গরমের হেরফেরে সর্দি, কাশি ও জ্বরের কবলে পড়তে পারেন। অনেকে 16, 18, 20 ডিগ্রিতেও এসি চালান, এটা কিন্তু ঠিক নয়। এসি অন্তত 24 ডিগ্রির ওপরে থাকা ভীষণভাবে প্রয়োজন। প্রয়োজনে 27 ডিগ্রিতে এসি চালিয়ে ফ্যান চালান। দৌড়ঝাঁপ করেই এসির মধ্যে ঢুকবেন না কিন্তু। সর্দি গর্মির পাশাপাশি বাচ্চারা এই সময়ে পেটের অসুখেও ভোগে। বাচ্চারা অনেক সময় রোদের মধ্যে দৌড়ঝাঁপ করে এসেই এসি ঘরে ঢুকে পড়ে, কিন্তু ঘাম শুকোনোর পরেই এসির মধ্যে যাওয়া উচিত। না হলে গলা ব্যথা, সর্দি, কাশি, জ্বর হতেই পারে যে কোনো সময়। গরমকালে অনেকেরই খিদে ভীষণ রকম কমে যায়। সাধারণভাবে মনে করা হয় তাপমাত্রার পারদ চড়ায় শরীরে এক ধরনের অস্বস্তি শুরু হতে থাকে, সেজন্যই বোধ হয় খেতে ইচ্ছে করে না। এটা ভুল ধারণা। আসলে জীবনধারা এবং খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তনই এর জন্য দায়ী। আয়ুর্বেদ অনুসারে গ্রীষ্মকাল পিত্তের ঋতু, তাই এই সময় শরীরকে ঠান্ডা রাখতে হয় যাতে পিত্তদোষ না বাড়ে। বেশি করে ক্ষারযুক্ত এবং জলের ভাগ বেশি এমন ফল সবজি খাওয়ার পরামর্শ দেন ডাক্তারেরা। তাই সুস্থ থাকতে গরমে কিছু খাবার এড়িয়ে চলতে হয়। গ্রীষ্মে চা, কফির মতো গরম পানীয় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।